আছে পাওয়ার কোথায়? দাড়ি কেটে চোরের মতো নৌকার মাঝি সে যে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল, পালাতে পারে নাই, 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক বলতেছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি এই ধরা থেকে কেউ হয় না, পালাতে পারবে না। এই স্বৈরাচারের পতন কিন্তু এত তাড়াতাড়ি হতো না। এই স্বৈরাচারের পতনের পিছনে মূল কারণ এদেশে আমরা কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি জাতীয় পার্টি, কি অন্যান্য দলের মানুষ, দল মত নির্বিশেষে আমরা সবাই আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করি। কথা বলে ঠিক কিনা? আমরা যে দলই করি না কেন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা দল করতে পারি। কিন্তু আলেম ওলামা, কোরআন, মসজিদ, মাদ্রাসা, নবী, রসুল, আল্লাহ সমস্ত দল মতের ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? যে এ সরকারের পতন হয়েছে, 1 নাম্বার কারণ এ সরকার ছিল আলেম বিরোধী, ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী হওয়ার কারণে এ সরকারের এত তাড়াতাড়ি পতন হয়েছে। এদেশের জনগণ ভাবতেও পারে নাই যে হাসিনা এভাবে দেশ ছেড়ে পালাবে। হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, ওর আন্ডা বাচ্চা যারা ওর মরিদ ছিল, ওরা পালাবে কোথায়? ভাবতে হবে মুসলমান। এ মানব জাতিকে আল্লাহ পাক একটি স্বাধীনতা দিয়েছেন। ফামাংশা ফালিউমিন ওয়ামাংশা ফালিয়াকফুর, মন চাইলে ভালোটাও করতে পারবে আর মন চাইলে খারাপটাও করতে পারবে। আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছেন, সূর্য যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকেই তাকে অর্ডার করেছেন, এই সূর্য তুমি প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হবে। সূর্য কি কোনোদিন আল্লাহ পাকের আইনের বরখেলাপ করেছে নাকি? করে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর জমিনে যত মাখলুকাত, আল্লাহ পাকের যত সৃষ্টি নিয়ামত রাজি রয়েছে অনুগত করে দিয়েছেন। চাঁদ আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে, নক্ষত্র আল্লাহর আইন মানে, এমনকি গাছগাছালি, প্রাণী, পশু পাখি যা আছে সব কিছু আল্লাহর আইন মানে। শুধুমাত্র আপনি আমি আল্লাহর আইন মানি না। এর 1 নাম্বার কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার যতগুলো সৃষ্টি রয়েছে, চাঁদ, সূর্য, নক্ষত্র, পশু পাখি, গাছপালা যা আছে সব কিছু আমি আল্লাহ আমার অনুগত করে দিয়েছি। শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ স্বাধীনতা দান করেছি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, মন চাইলে খারাপটাও করতে পারবে, আবার মন চাইলে ভালোটাও করতে পারবে। যদি ভালো কাজ করো দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ রেখেছি, আর যদি খারাপ কাজ করো আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য তিরস্কার রেখেছি। যুগে যুগে অনেক রাজা বাদশাহ, অনেক মনীষী ভালো কাজ করেছে। আল্লাহ পাক তাদের কাজের জন্য দুনিয়াতে তাদেরকে পুরস্কৃত করেছেন, পরকালে তাদের জন্য চিরবাসস্থান জান্নাত তাদের জন্য অবধারিত করবেন। আর যারা খারাপ কাজ করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা অত্যাচার করেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য তিরস্কার। কেমন তিরস্কার? আল্লাহ পাক সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক কি চমৎকারভাবে ভাষণ দিয়েছেন। আল্লাহ পাকের ভাষণটা ছিল কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل الله أكبر আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আমি আল্লাহ বানি ইসরাইলকে সাগর পার করালাম এবং আমি আল্লাহ ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছে,
ফেরাউনকে আমি আল্লাহ লোহিত সাগরে বা বাহারে কালসুমে আমি আল্লাহ তাকে চুবিয়ে মারলাম। হাত্তা ইদা আদরাকাহুল গরক, ফেরাউন যখন পানি খায় একবার নিচে নেমে যায়, আবার পটকা মাছের মতো ওপরে ভেসে ওঠে। ফেরাউন ওই সময় তার সাক্ষ্য পরিবর্তন করেছে, ডাক দিয়ে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে কি চমৎকারভাবে বর্ণনা করেছেন। ফেরাউন সারা জীবন সীমালঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, দেশের মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। সময় যখন শেষ হয়ে এসেছে, সময় যখন ফুরিয়ে এসেছে, ফেরাউন লোহিত সাগর বা বাহারে কালসুমে যখন পতিত হয়েছে, ফেরাউন ডাক দিয়ে বলে হে আমার রব, হে আমার পালনকর্তা, বাঁচার একটা সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে ফেরাউন রে, আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম, শতাব্দী বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর বিধান যাওয়ার পরও তুমি মানো নাই, আমার মশার ওপর অত্যাচার তুমি কম করো নাই, অত্যাচার করেছো, সীমালঙ্ঘন করেছো তুমি ফেরাউন। তোমার কারণে আমার বনী ইসরাইল, আমার প্রিয় বান্দা বান্দিগুলো ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, আবাসভূমি এখানে আবাসভূমিতে ঘুমাতে পারে নাই, অন্যের বাড়িতে রাতের পর রাত মানবতার জীবন যাপন করতে হয়েছে। এই ফেরাউন, তোমাকে আমি আল্লাহ সময় দিয়েছিলাম, শতাব্দী বছর হায়াত পাওয়ার পরেও তুমি যখন আমার কথা শোনো নাই, আমার ওপরে মানানো নাই, আজ তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই বনী ইসরাইল জাতিকে ফেরাউন জিম্মি করে রেখেছে, ফেরাউন নিজেই নিজেকে রব দাবি করেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে এ মুসা, তুমি আমার কাছে কোন রবের দাওয়াত দিতে এসেছো? আমি নিজেই তো রব, আমি নিজেই তো খোদা, তুমি আমার কাছে কোন রবের দাওয়াত দিতে এসেছো? ফেরাউন সীমালঙ্ঘন করেছে, অত্যাচার করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ফেরাউন রে আমি আর ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। ওই ফেরাউনের সমাজের সাথে আমাদের বর্তমানের সমাজ কিন্তু মিলে যায়। ফেরাউন ডাক দিয়ে বলতেছে আল্লাহ, তোমার সাথে এখন আমি কিছু কথা বলতে চাই। সময় যখন হাসিনারও শেষ হয়েছে, হাসিনা ডাক দিয়ে বলতেছে আমি এবার ছাত্রদের সাথে বসতে চাই। আর কি বসবে, তোমার সময় তো শেষ, তোমার মেয়াদ তো শেষ হয়ে গিয়েছে, তুমি ছাত্রদের কি কথা শুনবে? কথা শুনলে আগে শুনতে পারতে। ফেরাউন ডাক দিয়ে বলে আল্লাহ, একটা বাঁচার সুযোগ করে দাও, তোমার সাথে আমার বোঝাপড়া আছে, আমি তোমার কথা শুনতে চাই। আমাদের ম্যাডাম সাহেব বলতেছে আমি তোমার কথা শুনতে চাই, তোমাদের কথা শুনতে চাই। কি বলতে চাও? তোমাদের দাবি দেওয়া কি আছে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে সময় শেষ হয়ে গেছে, এখন আর বসার কোনো সময় নাই, এবার মারার পালা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়ে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন বলতেছে আল্লাহ, সারা জীবন তো আমি তোমার বিরোধিতা করেছি, অত্যাচার করেছি, তোমার নবী মুসার ওপর অত্যাচার কম করি নাই, মুসা ও মুসার সাথী সঙ্গীদের সঙ্গে ভালো ব্যবহার করি নাই। আজ তো আমার কথা খুব সহজেই তুমি শুনবে না, তুমি আমার কথা এভাবে শোনো। একটু আগে যে নবী মুসা লোহিত সাগর পার হয়ে চলে গেল, ওই মুসা তার সাথী সঙ্গীরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ওয়া আনতা মিনাল মুফসিদিন, এতক্ষণই তুমি ঈমান আনছো। ওয়া আনতা মিনাল মুফসিদিন, তুই কিসের ঈমানদার বেটা? তুই তো বড় সন্ত্রাস।
তোর চাইতে বড় সন্তারাস আমার আকাশের নিচে জমিনের ওপরে কেউ নাই। তুই সীমা লঙ্ঘন করেছিস। তোকে আমি আল্লাহ শতাব্দী বছর হায়াত দিয়েছিলাম, সময় শেষ হয়ে গেছে। এখনো বসারও সময় নাই, কথা শোনারও সময় নাই, এখন মারার পালা। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক দুই জায়গায় এই শব্দটি ব্যবহার করেছেন। আল-আন, এতক্ষণ ঈমান আনছো? ঈমান আনার সময় তো অনেক আগেই পার হয়ে গেছে। ঈমান আনার সময় পার হয়ে গেছে, এখন আর তোমার তওবা কবুল হবে না। এখন প্লেনে ওঠো, তাড়াতাড়ি দেশ থেকে পালাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোমাকে আমি আল্লাহ জমিনে অনেক সময় দিয়েছিলাম, অনেক হায়াত দিয়েছিলাম। তোমাকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার এত বেশি তুমি অপব্যবহার করেছো। আনা রব্বুকুমুল আলা, তুমি নিজেকে রব দাবি করেছো। কিন্তু ওই ফেরাউন ভুলে গেছে রবেরও রব আছে। তিনি কে বলেন তো? আল্লাহ। এই জন্য আমি বলি, স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই স্বাধীনতা পাওয়ার পরে মালিকের শুকরিয়া আদায় করতে হবে। যদি মালিকের শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের জন্য কি পরিণতি হতে পারে? আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো। দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন, ভয় আছে নাকি এখন? দ্বিতীয়বারের মতো যে আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম, আমি আল্লাহ স্বাধীনতা দান করেছি। লা আযীদান্নাকুম, আমার যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ীভাবে স্বাধীনতা তোমাদের জন্য রেখে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি স্বাধীনতা পাওয়ার পর আমি আল্লাহ শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ যাদের ওপর তোমরা এখন জুলুম করতেছো, অত্যাচার করতেছো, আমি আল্লাহ এর স্বাধীনতা তাদের হাতেই ধরায় দেব। এজন্য যে মালিক আপনাকে আমাকে অত্যাচারিত সমাজ থেকে বের করে সুন্দর একটি সমাজ দান করেছেন, ওই মালিকের প্রশংসা আদায় করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের সময় শেষ হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আল-আন, আল্লাহ পাক বলতেছে, এতক্ষণে তুমি আমার উপর ঈমান আনছো? ঈমান আনার সময় তো পার হয়ে গেছে। তোকে আমি আল্লাহ আজকে মারবো, শুধু তা নয়, তোর কর্মী যারা আছে তারাও বাঁচতে পারবে না। তোর আন্ডা বাচ্চা যা আছে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফালিয়াউম নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তোরে মারবো, শুধু মারবো তা নয়, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর স্বৈরাচারের জন্য আমি তোকে নিদর্শন করে রেখে দিব। আল্লাহ পাক বলতেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে, তোর লাশ মাটিতেও খাবে না, পানিতেও তোরে গসবে না, কোনো পোকামাকড়ও তোরে স্পর্শ করবে না। ইতিহাস প্রমাণ করে ফেরাউনের লাশ ৩৫০০ বছর পর্যন্ত সাগরের ভিতরে ভেসেছিল, কোনো মাছ কোনো পোকামাকড় ফেরাউনের স্পর্শ করে নাই। যে আল্লাহ ফেরাউনের দেহকে পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদের জন্য নিদর্শন করে রেখে দিয়েছেন, শিক্ষার জন্য, ওই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা সিয়াম পালন করে।
নবীজি প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, কে সিয়াম পালন করো? মদিনার ইহুদিরা জবাব দিলেন, আমরা এই জন্য এই দিবসে সিয়াম পালন করি। আল্লাহ রাব্বুল আমিন ফিরআউনের কবল থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের নবী মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, এজন্য আমরা এই দিবসে সিয়াম পালন করি। নবীজি ডাক দিয়ে বলেন, এ দিবসে সিয়াম পালন করা তোমাদের চাইতে আমাদের বেশি অধিকার, কারণ আমি নবী, আমার ভাই মূসা তিনিও নবী। আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে পুরো জাতিকে বাঁচিয়েছে, এজন্য তোমরা সিয়াম পালন করো। আগামী বছর থেকে আমরাও সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফেরাউন কম জ্বালান জ্বালায় নাই, আর নব্য ফেরাউন কম অত্যাচার করে নাই। ফেরাউন আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতে কি চমৎকার ভাবে ভাষণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। ২ নম্বর সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কোরআন আল কারীমের প্রথম নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলাম। আল্লাহ পাক শুধু ফেরাউনের কবল থেকে রক্ষা করেন নাই, মূসা আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীদেরকে লোহিত সাগর পার করে দিয়েছিলেন আল্লাহ পাকের কুদরতি নিজামে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, স্মরণ করেন সেই সময়ের কথা তারা বনি ইসরায়েল জাতিকে কঠিন আযাব দিত। ফেরাউন বানি ইসরায়েল জাতিকে জিম্মি করে রেখেছিল, হয়তোবা প্রশাসনের মাধ্যমে, যেমন স্বৈরাচার বিদায় নিয়ে যে স্বৈরাচার যেমন এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। আমাদের ভাষার কোনো অধিকার ছিল না, আমরা কথা বলতে পারতাম না। 2 জন 10 জন মানুষ একসাথে বসে কোরআনের কথা, ইসলামের কথা বললে জঙ্গি, ঠিক কিনা? ফেরাউন ওই রকমই জিম্মি করে রেখেছিল। ফেরাউনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না, গোয়েন্দা সারা ছিল। হাসিনারও গোয়েন্দা ছিল, কথা বলেন ঠিক কিনা? গোয়েন্দার কোনো অভাব নাই। এদেশে একটু কথা বললে মসজিদে আজ বিভিন্ন জায়গায় গোয়েন্দা, হুজুর কি কথা বলতেছে পরের জুমায় হুজুরের হয় চাকরি বাদ, নয়তো হুজুরকে জেলের ভাত খাওয়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কম অত্যাচার করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবীকে স্মরণ করায় দিচ্ছেন, তারা তাদের ওপর কম জুলুম অত্যাচার করে নাই। ইউযাব্বিহুনা আবনাকুম, তারা তাদের পুত্র সন্তানগুলোকে হত্যা করত, পুত্রদেরকে হত্যা করত। কারণ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ তো নারীরা ঘোষণা করতে পারবে না, যুদ্ধ ঘোষণা করবে দেশের ছাত্র সমাজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুত্রদেরকে হত্যা করা, নারীদেরকে হত্যা করার দরকার নাই। ওয়াইযাব্বিহু আবনাকুম ওয়ায়াস্তাহয়ী নিসাকুম, আর মহিলাদেরকে হত্যা করার দরকার নাই। এভাবে লক্ষ লক্ষ পুত্র সন্তান ফেরাউন হত্যা করেছে, যাতে করে নেক্সট পরবর্তী প্রজন্ম আমার ওপর খবরদারি না করতে পারে। কেউ যদি কোনো কথা বলতো, হয়তোবা সেনাবাহিনী দিয়ে, নয়তোবা পুলিশ দিয়ে, নয়তোবা র্যাব দিয়ে এমন অত্যাচার করা হতো, আর 14 গোষ্ঠী পর্যন্ত কথা বলা থেকে বিরত থাকতো, কথা বলেন ঠিক কিনা? ওই রকমই জুলুম নির্যাতন করা হয়েছিল। বর্তমানে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, এত বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। যে বেশি বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ তাকে পৃথিবীর মসনাদে তাকে লাঞ্ছিত আর অপমানিত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا
آل فرعون وأنتم تنظرون وإذ فرقنا بكم البحر আমি আল্লাহ সমুদ্র দুই ভাগ করে দিয়েছিলাম। আপনার আমার কথায় কি সমুদ্র দুই ভাগ হবে নাকি? একটু জোরে বলেন। আরে দুই ভাগ হওয়া তো দূরের কথা, আপনার আমার ঈমান এমন অবস্থায় দাঁড়িয়েছে, একজন অসুস্থ ব্যক্তির জন্য যদি সূরা ফাতিহা বা সূরা ইখলাস নাস কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করে যদি ফু দেওয়া হয়, ওই ফু কাজই হয় না, তো সমুদ্র দুই ভাগ হওয়া তো অনেক দূরের কথা। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ আমি আল্লাহ সমুদ্র দুই ভাগ করে বানি ইসরায়েল জাতিকে মুক্ত করে দিয়েছিলাম, পার হওয়ার ব্যবস্থা করেছিলাম। ওয়াগরাকনা আলা ফিরআউন আমি আল্লাহ ফেরাউনের পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, ধ্বংস যখন আসে, ধ্বংস এভাবে আসে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই ইতিহাস জানি, আমি সেই দিকে যেতে চাই না, শুধু আপনাকে আমরা স্মরণ করার জন্য কথা বলতে চাই। আল্লাহ পাক বলতেছেন ফাগরাকনা আলা ফিরআউন, ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল নাকি? একটু বলতে হবে, জোরে বলেন। ফেরাউনের কি ক্ষমতা কম ছিল নাকি? ফেরাউনের ক্ষমতা কম ছিল না। ফেরাউনের ক্ষমতা এত বেশি, উনি নিজেকে রব দাবি করেছে। সমাজের কোনো মানুষ তার বিরুদ্ধে আচরণ করতে পারে নাই, তার বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। টাকা পয়সার অভাব নাই, আর ক্ষমতার কোনো অভাব নাই। যা বলবে সেটাই জনগণকে মানতে বাধ্য। ওই কারণে বনী ইসরাইল জাতিকে জিম্মি করে রাখা হয়েছিল। এটাই প্রমাণ করে আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ ক্ষমতার মসনাদে বসিয়ে অনেক মানুষকে আমি আল্লাহ লাঞ্ছিত আর অপমানিত করি। তার বাস্তব উদাহরণ ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পেলেই সম্মানিত হওয়া যায় না। পৃথিবীতে এমনও নজির আছে ক্ষমতা পাওয়ার পরও আল্লাহ পাক ক্ষমতার মসনাদে বসায় জুতার বাড়ি দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ জুতার বাড়ি খায় নাই, বুশ জুতার বাড়ি খায় নাই। সম্মানিত উপস্থিতি, এর জন্য ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আলেম ওলামাদের উপর অত্যাচার আর জুলুম নির্যাতন করা যাবে না। এদেশের মানুষ বারবার বলতো এত জুলুম এত নির্যাতন কিভাবে আমরা সহ্য করব? আল্লাহ কি দেখে না? আল্লাহর কি চোখ নাই? মানুষ কিন্তু এ কথা বলতো যে সাইদি সাহেবের উপর এত জুলুম নির্যাতন, আলেম ওলামাদের উপর এত নির্যাতন, আমরা ইসলামী আন্দোলন করার জন্য, হক কথা বলার জন্য আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই। আল্লাহকে আমাদের উপর রহম করবে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ তো আপনার মতো আমার মতো এত হট টেম্পার নয়। আল্লাহ তো আপনার মতো আমার মতো এত ঠুমকু জিনিসে এত রাগান্বিত হয় না। আল্লাহ পাক দেখলেন, দেখি আমার বান্দা সোজা হয় কিনা, সাবধান হয় কিনা, আমার পথে ফিরে আসে কিনা, তাও বা করে কিনা। একটু সময় দিয়েছি, একটু সুযোগ দিয়েছি। সুযোগ পাওয়ার পরেও জনগণের কোটি কোটি টাকা যখন আত্মসাৎ করেছে, গরিব মানুষের কোটি কোটি টাকা যখন আত্মসাৎ করেছে, ব্যাংকগুলো আজ ফাঁকা হয়ে আছে। বেশ কিছুদিন আগে ইসলামী ব্যাংকে টাকা তুলতে গেলাম, বলতেছে টাকা নাই, 20,000-এর বেশি দেওয়া যাবে না। গ্রাহকগুলো সব ঘুরে যাচ্ছে। শুধু ইসলামী ব্যাংক না, প্রায় ব্যাংকের এই অবস্থা। কারণ দেশের যে টাকা পয়সা যা ছিল সব চুরি করে বিদেশে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তানগুলো জানে ক্ষমতা না থাকলে দেশও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলতে হবে ঠিক কিনা? ওরা জানে ক্ষমতা না থাকলে দেশে থাকা যাবে না। এই জন্য সময় সুযোগ বুঝে টাকাগুলো এখনো বিদেশের মাটিতে পাচার করতে হবে। এই জন্য আমি বারবার বলি, আল্লাহ পাক বলতেছেন যে পয়সা যে অর্থ বাম হাতের ইনকাম করেছো, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছো। এই যে সালমান এফ রহমান সরকারের উপদেষ্টা ছিল, সালমান এফ রহমান বাংলাদেশের প্রতিদিন একজন ধনী মানুষ। ধনী বলতে প্রথম সারির যিনি ধনী মনে হয়, বাংলাদেশের সবচাইতে বড় ধনী মনে হয় সালমান এফ রহমানই হবে। সাইদিক রাজাকার বলেছে,
সাইদির বিরুদ্ধে কত মিথ্যা অপবাদ দিয়েছে, আজ তার কি অবস্থা হয়েছে, আজ নৌকার মাঝি হয়েছে। যে পীর সাহেব দাড়ি ছিল কি লম্বা, দাড়ি কেটে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে, নৌকা দিয়ে পালাতে পারে নাই। এর মানে এটাই প্রমাণ করে জনগণের সাথে বেয়াদবি করে পুলিশ, আর্মি আর বিটিআর দিয়ে বেশি দিন ক্ষমতার মস্তানে টিকা থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? অল্প খাবেন, অল্প পরবেন, অল্প পয়সার জামা পরবেন, দেশে হালালভাবে বেঁচে থাকবেন। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কই আপনার কোটি কোটি টাকা তো আজ বাঁচাতে পারে না আপনাকে। এত জুলুম, এত নির্যাতন, এ কুলাঙ্গার, এ শয়তান, এ বদমাইশ, এ শয়তান বলতেছে কোরআনেও ভুল আছে। আহলে হাদিসের এক সম্মিলনে যে বলতেছে কোরআনের ভিতরেও কিছু কিছু অসঙ্গতি আছে। কোরআনে যিনি অসঙ্গতি খুঁজে, ও কি এগুলো নিজের কথা বলতেছে? এ পাওয়ার এই কথাগুলো বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ সে পাওয়ার কোথায়? দাড়ি কেটে চোরের মতো নৌকার মাঝি সে যে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল, পালাতে পারে নাই। 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি এই ধরা থেকে কেউ রেহাই পাবে না, পালাতে পারবে না। এই স্বৈরাচারের পতনের সবচাইতে বড় যে কারণ, এই কারণটা আজকে আপনাদের সামনে আমি ওপেন করে দিতে চাই। এই স্বৈরাচারের পতন কিন্তু এত তাড়াতাড়ি হতো না। এই স্বৈরাচারের পতনের পিছনে মূল কারণ, এদেশে আমরা কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি জাতীয় পার্টি, কি অন্যান্য দলের মানুষ, দল মত নির্বিশেষে আমরা সবাই আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করি। কথা বলে ঠিক কিনা? আমরা যে দলই করি না কেন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা দল করতে পারি। কিন্তু আলেম ওলামা, কোরআন, মসজিদ, মাদ্রাসা, নবী, রসুল, আল্লাহ, সমস্ত দল মতের ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? যে আওয়ামী লীগ করে, আপনি যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আওয়ামী লীগের ভাইয়েরা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? কে জামাত ইসলাম করে, যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, আল্লাহ এবং রসুল সমস্ত দল মতের ঊর্ধ্বে আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা দল বাদ দিয়ে দিব, প্রয়োজনে সমস্ত দল আমরা বাদ দিব, কিন্তু আমার রাসূল, আমার আল্লাহ, আমার কোরআন, আমার মসজিদ, আমার মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই সরকারের পতন হয়েছে এক নাম্বার কারণ, এই সরকার ছিল আলেম বিরোধী, ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী হওয়ার কারণে এই সরকারের এত তাড়াতাড়ি পতন হয়েছে। এদেশের জনগণ ভাবতেও পারে নাই যে হাসিনা এভাবে দেশ ছেড়ে পালাবে। হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, ওর আন্ডা বাচ্চা যারা ওর মরিদ ছিল, ওরা পালাবে কোথায়?